খুব বেশি প্রশ্ন হয়তো উত্তর আমরা দিতে পারবো না, যতটুকু সম্ভব আমরা উত্তর দিচ্ছি। একটু সবর ভাই, মিডিয়া ভাইরা বসে যাবে একটু। এই ক্যামেরাম্যান ভাইরা তাড়াতাড়ি বসে যাও, ক্যামেরা রোল করে বসে যাও। ক্যামেরাম্যান ভাইদের একটু কোমরে ব্যথা আছে ভাই, আপনারা মাফ করে দেন তাদের, একটা না বসতে পারেন না, একটু পর দাঁড়ায়, কারণ রেকর্ড হচ্ছে কি হচ্ছে না বেচারা সব একটু চেক করা লাগে তাদের। আপনি তো তাদেরকে মাফ করে দেন, রাগ করেন না, একটু সবর করেন। আল্লাহ ভাইদের কোমর গুলো ভালো করে দেখবো না আমি। একটু বসে যান ভাই, বসে যান। সাকিব নামের একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বয়স 14 বছর, গায়ের রং শ্যামলা। 14 বছর বয়সী সাকিব, তুমি যেখানেই থাকো স্টেজে চলে আসো। এই ছেলে স্টেজের দিকে আসতে চাইলে তাহলে বাধা দিয়েন না, কেউ সাহায্য করেন। আশেপাশে 14 বছর বয়সে কোলাপাল থাকলে জিজ্ঞাসা করেন নাম কি, সাকিব কিনা। আবার সব সাকিব করে এখানে পাঠিয়ে দিয়েন না। যে সাকিব বাপের কাছে আছে তার দরকার নাই, যে বাপ মা থেকে ছুটে গেছে এরকম ছেলে 14 বছর বয়স সাকিব থাকলে তাকে আশপাশে সবাই সহযোগিতা করে স্টেজে পৌঁছাতে ব্যবস্থা করে দেন। আর একটা সতর্ক বার্তা আমি করে দেই, আমি গত বছর অনেকগুলো মাহফিলে দেখছি প্রচুর পরিমাণে মোবাইল চুরি হয়। আমি পুলিশ প্রশাসনের ভাইদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা বিভিন্ন মাহফিলে নিরাপত্তার দায়িত্বে থাকেন। বিশেষ করে পকেটমাররা, এদেশের পকেটমাররাও এত ভালো যে ওয়াজ মাহফিলে তারাও আসে মাশাআল্লাহ। জুতা চোররা এত ভালো যে তারাও নামাজ ছাড়তে পারে না, মসজিদে আসে। তো এটা আমরা ইতিবাচক ভাবে দেখলাম আর কি। তবে আপনারা কেউ আবার এত বেশি ইতিবাচক হইতে যায় না, সবাই মোবাইলগুলো সাবধান রাখেন। বিশেষ করে যারা দাঁড়ায় আছেন একটু মোবাইলগুলো সাবধান রাখেন। আমি বেশ অনেকগুলো মাহফিলে অনেক জায়গায় দেখেছি যে টানা 10 জন 15 জনের মোবাইল নেই। তো এটা আমরা খেয়াল রাখবো, সবাই সতর্ক থাকবো যাতে মোবাইল মানিব্যাগ কেউ পকেট মার নিতে না পারে। আশপাশে পকেট মার পারলে ধরে প্রশাসনের কাছে দিবেন, কেউ আইন নিজের হাতে তুলে দিবেন না। এবং সেই সাথে প্রত্যেকটা মানুষ আমরা সতর্ক থাকবো। জাযাকুমুল্লাহ খাইর। আমি চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। সাকিব নামে 14 বছরের ছেলেকে কেউ পেলে মেহরবানি করে স্টেজে পৌঁছে দেন এবং তার অভিভাবকরা যোগাযোগ করেন। প্রথম প্রশ্ন হলো, বিবাহ করার সময় ছেলে যে মেয়েকে পছন্দ করেছে বা যেই মেয়ের সাথে ছেলের বিবাহ ঠিক হয়েছে, যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক ওই মেয়েকে না দিয়ে অন্য কোনো মেয়েকে তার সাথে বিবাহ দেয়, তাহলে কি বিবাহ জায়েজ হবে? দেখুন, আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয়, এটার নাম এঙ্গেজমেন্ট না? এই এঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যাইয়া পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি পরাই দিয়ে চলে আসে। তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম, যেটা ছুঁয়ে করলে এটা তার হয়ে যেত, আংটি পরাই দিল মানে এটা তার হয়ে গেল। এটা আমাদের সামাজিক একটা রীতি। ইসলাম বিয়ের আগে এরকম কোন এঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই। ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষে, তাহলে আর দেরি কেন? সাথে সাথে আগ্রহ পড়ায়া দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে, বস শেষ। উঠাই নেওয়া নেই আনুষ্ঠানিকতা, সেটা হোক 6 মাস পর, হোক 3 মাস পর, সমস্যা নেই, কিন্তু বিয়ের সাথে সাথে হয়ে যেতে হবে। এই এঙ্গেজমেন্টের নামে আংটি পরায়া ঝুলায় রাখা, এবং ঝুলায় রাখাতে তো কোনো অসুবিধা নাই। অসুবিধা হলে যে ঝুলায় রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা বোধহয় স্বামী স্ত্রীর মতো বিয়ে শাদী হয়ে যাওয়ার মতো, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটিস পিটিস আলাপ করে। এই ইটিস পিটিস আলাপ করা কি হবে না জায়েজ? কারণ এখনো কি হয় নাই, বিয়ে হয় নাই। এই জন্য এঙ্গেজমেন্টের নামে 1 বছর ঝুলায় রাখে। আজকাল আবার আরেকটা ট্রেন্ড চালু হয়েছে, বলে কি অচেনা মানুষের সাথে ঘর করে কি শান্তি পাওয়া যায়। এই জন্য এঙ্গেজমেন্টের নামে বিয়ের আগে 1 বছর একটু একে অন্যকে জানাশোনার জন্য লিভ টুগেদার, এটা সেটা, একটু চটপটি খাওয়া, একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া, এসব তামাশা করে। কেন? যাতে করে বোঝাপড়াটা ভালো হয়, বিয়ের পরে সম্পর্ক ভালো হয়। ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই প্রজন্ম যারা তথাকথিত লিভ টুগেদারের সাথে পরিচিত, যারা বিয়ের আগে একটু আধটু জানাশোনার নাম দিয়া এঙ্গেজমেন্ট করাইয়া বিয়েকে ঝুলায় রেখা 1 বছর ধরে ইটিস পিটিস করে, এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি। এই মজলিসে, এই মাহফিলে বহু মুরব্বী চাচা আছেন, আমার বাপের চাচার বয়সী, এরকম অনেকে আছেন। জিজ্ঞাসা করেন, বিয়ের আগে বউয়ের সাথে ওই বাদাম খাইতে যাওয়া, লিভ টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বীরা ঠ্যাং ভেঙে দিত। এরকম কথা চিন্তাও করতে পারে নাই। মুরব্বীরা ঠিকঠাক করছে, দেখছে বউটা, বিয়ে করে উঠায় নিয়ে আসছে। এখনো পর্যন্ত মুরব্বীরা জিজ্ঞাসা করেন, চাচির সাথে সম্পর্ক যত শুনিবি, আমি তো হলফ করে বলতে পারি আজকে যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই। আমি এই জন্য সবসময় বলি, মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান,
আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না। এগুলো বিয়ে হইতে দেরি ভাঙতে, তালাকের হার কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কি জন্য? বাড়ার তো কথা না। এত লিভ টুগেদার হচ্ছে, এত প্রেম প্রীত হচ্ছে, এত সম্পর্ক হচ্ছে, এত ইটিস পিটিস মেসেজ আদান প্রদান হচ্ছে। আগের মুরব্বীরা তো এত মেসেজ দেওয়ার সুযোগও পাই নাই। গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন, আমার বহুদের দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে শরিয়ার সম্মত বিবাহকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। বিবাহ বহির্ভূত তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে যারা সমর্থন করে, তাদের সমাজের দাম্পত্য জীবনের সুখ কখনো মুসলমানদের ধারে কাছেও নেই। মুসলমান তো মুসলমান, এমনকি আমার হিন্দু ভাই বোনরা যারা আছেন, হিন্দু মানুষরা যারা আছেন আমাদের এই অঞ্চলে, তারাও তাদের ধর্মীয় কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক সাধারণত তাদের ধর্ম তাদেরকে করতে বলে না। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের কারণে যে সম্প্রীতি আছে, এটা বিবাহ বহির্ভূত সম্পর্ককারীরা কখনো করতে পারে। এই জন্য আমি সবসময় বলি, এই তথাকথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিচ্ছেন, এগুলো মেয়েদের অনেকে, সবার কথা বলছি না, কিছু মেয়েদের চটপটি ফুচকা চাইনিজ খাওয়ার ধান্দা, আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা। নাম দিয়েছেন আপনি প্রেম। আরে ভাই, আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে হবে। বিবাহের সম্পর্ক আর বিবাহ ছাড়া সম্পর্ক পার্থক্য জানেন? আসমান আর জমিনের পার্থক্য আমি এক লাইনে বুঝাই দেই। বিবাহ ছাড়া সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না। থাকে বিবাহের মধ্যে কাবিননামা হয়, সাক্ষী থাকে, উভয় পক্ষ থাকে, ময়মুরব্বী থাকে, সমাজের লোকরা থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে। এই জন্য প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে ছুড়ে দেওয়া, 2 বছর ঘুরে বিয়ের কথা বলে এরপরে পালায় চলে যাওয়া, ছেড়ে আরেকজনকে বিয়ে করা, এগুলো সকাল বিকাল হয়। কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জুলুম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অহরহ ওইরকম প্রতারণা অন্তত হয় না। অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না করব। পছন্দ হয়ে গেছে, বিয়ে করে ফেলবো, বিবাহের আগে কোনো সম্পর্ক আমরা রাখবো না। এটা হলো প্রথম কথা। ভাই যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে পছন্দ করেছেন, বাবা মা দিতে চায় না। আপনি পছন্দ করেছেন, অভিভাবক রাজি না, তাহলে সেক্ষেত্রে আপনি অভিভাবকের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিয়ে হয় এখান থেকে সরে যাবেন। আর যদি আপনি অভিভাবক এই কারণে না করে, দুনিয়াবী কারণে না করে, দিনদারি না বুঝে আপনি ছেলে মেয়ে দিনদারিতার কারণে অন্যকে পছন্দ করে থাকেন, তাহলে আপনি বিয়ে করে ফেলবেন। কোনো অজুহাতে সেটা থেকে সরে যাবেন না। তবে হ্যাঁ, বাবা মার সে অধিকার আছে, সন্তান যদি কোনো জায়গাকে চয়েস করে, যৌক্তিক কারণ দেখে বাবা মা, দুনিয়াবী কারণ ছাড়া যদি বাবা মা সেখানে আপত্তি তুলতে চায়, সে সুযোগ তাদের আছে। শুনেছি মোহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম। তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাহলে এই অবস্থা ছেলের করণীয়। হ্যাঁ, বুঝছি আমি। প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে, এই তো। আচ্ছা শুনেন, যারা ঠিক করছে এইসব হয় আবিয়াত্তা পুরুষ, আর না হলে বিয়ে করে বেচারা ভাইসা গেছে। শুনেন, ভালো করে শুনেন। প্রথম কথা হলো যে মোহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম, এই কথা ভুল। প্রশ্নে যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না। মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য। আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও, এটা তাদের প্রাপ্য অধিকার, এটা দিয়ে দিতে হবে, এটা ক্লিয়ার। তবে সে দেওয়াটা আপনি নগদে দিতে পারেন, পরেও দিতে পারেন। তবে মেয়েরা একটা মাসালা জানে না। যদি মেয়েরা মাসালা জানতো, বাসর ঘরে ঝুলে ফেলতো আপনাদেরকে। মাসালাটা হলো, যদি কোনো মেয়ে দাবি করে যে মোহর যা ধার্য হয়েছে, আপনি আমার স্বামী, সবই ঠিক আছে, আগে মোহর ফেলেন তারপর সামনে আগান, এটা যদি কোনো মেয়ে বলতে চায়, ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে। কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাসালা আমার কাছে শোনার পর বলবে না। এটা কেন বলবে না? কারণ আমাদের সমাজের পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম, এমন অত্যাচারী, বেশিরভাগ, সবাই কথা বলছি, যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে, ঠিক আছে স্বামী, সবই ঠিক আছে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সব ঠিক আছে, মোহর ধার্য হয়েছে, তোমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন, অতএব দিয়ে দেবে। ছেলে বাসর থেকে পালায় দৌড় দিবে, বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে, আল্লাহ জানে আমার কোথায় বলে। ঠিক না ঠিক? অথচ এটা ঠিক না, সব কথাই তো ঠিক বলে না। ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো, ঠিক হলেও ঠিক, ঠিক না ঠিক, এটাও ঠিক।
আচ্ছা যাক, শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছে কার সাথে? আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে, বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া। আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা? এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি। বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন, এরকম বাপের বেটা যারা, তারা হাত তোলেন। কয়টা বাপের বেটা দেখছেন এখানে? হাত করেন তো, কয়টা হাত? এই স্টেজেও হাত উঠে নেই, নামান, ইজ্জত বাঁচান। উঠছে মানে অল্প স্বল্প উঠছে, আমি সবার কথা বলছি। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি হাত উঠেছি। কিন্তু শোনেন, বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত? ওঠেই না, কিন্তু মোহর দেন নাই। মোহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে, কথা ক্লিয়ার? মোহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে, হারাম। আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয়, স্ত্রীর মোহর না দিলে সেটা গুনাহ হয়। হ্যাঁ, পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে 1 বছর 2 বছর পরেও দিতে পারেন, স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে। বাট যদি না দেন, মেরে দেন যে আর স্ত্রীতে আর কি দেবে, শুধু আমার ঘরওয়ালি, তাহলে কিন্তু আপনি ধরা হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল। অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার, বাসর রাতে বউরে বলে, দেখো এখন মোহর তো ধার্য করছে মুরব্বীরা 10 লাখ, আমি তো 20,000 টাকা বেতনে চাকরি করি, কোত্থেকে দিব এত টাকা? তবে আল্লাহ যদি বাঁচায় এই তো কদিন পরে ইটালি চলে যাবে, কত টাকা আসবে সবই তো তোমার। এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সহজ মেয়েরা বলে ফেলে, আরে কি বলেন মোহর, আমার লাগবে না এসব কিছু, আমার কিছু লাগবে না, এই মাফ করে দিল আর কি, বলাটা খাইল। এই জন্য সহজ সরল মেয়েদেরকে ধোকা দিবেন না। এখন কথা হলো, বাপ মা বেশি ধরে ফেলছে, কি করবেন? আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, বুদ্ধি খুব সোজা, শিখাই দিব। যদি মোহর বাপ মা 10 লাখ 20 লাখ ধরে থাকে, এখন আপনিও রাজি হয়েছেন, আপনি রাজি হয়েছেন কেন? আমার বিয়েতে মোহর নিয়ে যখন আলাপ হয়, আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি, আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না, আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন, এটা আমি পারবো না, আমি যেটা পারবো সেটা দিব। এখন আমাদের সমাজে মোহরটা হয়ে গেছে ফ্যাশন, 10 লাখ 20 লাখ 50 লাখ। ওই ছেলেদের পেটের উপরে পা দিলে 500 টাকার নোট 2-4টা বাইর হবে না, কিন্তু মোহর হলো 50 লাখ। আর মেয়ের বাপরা, অনেক মেয়ের বাপরা বিয়ের মোহরানা বিশাল বড় একটা ঘরের ভিতরে বিরাট বড় পাকাওয়াতি মনে করে। অনেক মেয়ের বাপরা এরকম করে। হাদিস শুনেন মেয়ের বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মোহর সবচেয়ে কম হয়। ভালো করে শুনেন মেয়ের বাবারা, যেই বিয়েতে মোহরের পরিমাণ কম ধরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয়। আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি, যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন 10 টাকা 15 টাকা 20 টাকা মোহর ধার্য করা হয়েছে। আপনি বলবেন সে আমলের 15 টাকা, বুঝলাম সে আমলের 15 টাকা, এখনকার 15,000 টাকা বা 1.5 লাখ টাকা, এর বেশি না। তখনকার 15,000 এখন 15 কোটি সমান তো আর না, কিন্তু তখনকার ওই 15 টাকার বিয়ে যতটুকু টিকছে, এখন 50 লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না। অনেক বাপমা মনে করে এটা বোধহয় বিয়ে টিকানোর একটা উসিলা, এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে। না, এগুলো সঠিক কথা না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, 15 লাখ 20 লাখ 10 লাখ 50 লাখ বাকাওয়াতি করে জাহির করলেন, আপনার মেয়ে 1 টাকাও পারে না। মানে কি? যতটুকু ধার্য করাবে ততটুকু দিতে হবে। এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসলানিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন, রাজি হয়ে গেছেন 20 লাখে সই করে দিয়েছেন, রাজি হয়ে গেছেন, এখন আপনার বাঁচার উপায় আছে একটা, হয় পুরা টাকা আদায় করে দিবেন, আর না হয় বইয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন। কি লিখবেন? দরখাস্তে লিখবেন, বরাবর প্রিয়তমা স্ত্রী, বিষয় মোহর মওকুফের আবেদন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দার স্বামী, বিবাহের সময় মুরব্বীদের পীড়াপিড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে, আমি রাজি হয়ে গিয়েছিলাম, তখন বুঝি নাই যে এটা দিতে হবে,
এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি গরিব মানুষ, অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়ে বাদিত করিবেন। স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও 50% মাফ করে দিছি বা 40% বা 90% মাফ করে দিছি, ঠিক আছে এত দাও বাকিটা মাফ, তাইলে আপনি মাফ পাবেন। আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কোসন ইত্যাদি ধুয়ে দিব, এটার বাবদ আপনি কিছু মাফ করে দেবেন। মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে। চেষ্টা করবো তো আমরা সবাই। মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায়। সবাই দিবেন তো ইনশাল্লাহ মহর? মোহর আদায় করে দিবেন। বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান। আমি যদি একটু রসিকতা করে বলেছি, আপনি বুঝান স্ত্রীকে, দেখো বেশি হয়ে গেছে, তুমি তো দেখতেছো আমার অবস্থা, এখন তুমি একটু স্যাক্রিফাইস করো, আন্ডারস্ট্যান্ডিং করেন। সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এই জন্য কাঠি কিন্তু বই হাতে, যাদের মোহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না, নরম নরম সুরে মাফ করায় নেবেন। আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা, ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি। এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে? এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেলে কি ইবাদত হবে? যে কোনো খাবারের সঙ্গে বিসমিল্লাহ বলবেন, কিন্তু ফুচকা, চটপটি বা যেটাই খান দেখবেন এটা স্বাস্থ্যসম্মত কিনা। আপনি রুগী, আপনার সমস্যা হয় পেটে, আপনি এগুলা খান আর গ্যাস্ট্রিকের ওষুধ খান, এটা আমাদের বেশিরভাগ লোকের অভ্যাস, তাই না? একদিক দিয়ে এগুলা খাবে, চানাচুর ফুচকা খাবে, চটপটি খাবে, আবার খায় কি খাবে? গ্যাস্ট্রিকের ওষুধ খাবে। আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা। আমার অবাক লাগে যখন জাপান, কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি, তারা স্লিম, তারা সুন্দর, চিকন। আমার অবাক লাগে, তাদের লাইফ স্টাইলটা সুন্নাহসম্মত। তারা এমন কোন খাবার খান যেটা তাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে। আমরা মুসলমানরা উল্টা পাল্টা খাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন। আমরা লাগামহীন খাই, এই জন্য মেদ ভুঁড়ি হয়ে যায়, অল্প দিনে মোটা হয়ে যায়। অনেকে অবশ্য খাওয়ার কারণে মোটা হয় না, জিনগত বা অন্য কারণে মোটা হয়, তাদেরকে আবার দোষ দিয়েন না। কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগামহীনতা, এটা আমাদের দোষ। এই দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একজন পুরুষ যদি পরকীয়া করে তার শাস্তি কি? পুরুষ যদি পরকীয়া করে কিংবা নারী পরকীয়া করে শাস্তি একই। মনে রাখবেন, আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ, যেই অপরাধের শাস্তি সবচেয়ে জঘন্য, সেটা হলো এই পরকীয়া। অর্থাৎ বিবাহিত পুরুষ এবং নারী যদি হারাম সম্পর্কে লিপ্ত হয় তাদের শাস্তি সবচেয়ে ভয়াবহ। কেন শাস্তি ভয়াবহ জানেন? এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশে এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে, অনেক বয়স। ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন? বললো যে 2 জন। তো বললাম এত কম বাচ্চা কাচ্চা, কোন বিধি নিষেধ আছে নাকি? বলে না ভাই, এক সময় আমাদের এই দেশে, থাইল্যান্ডের কথা বলছেন, যে সন্তান বেশি নিলে সরকার পারমিট করতো না, 2টা বেশি পারমিশন দিত না। আর এখন সরকার উল্টা, বরং সন্তান বেশি নিলে আরো ভাতা দেয়। একই সমস্যা চায়নাতে। চাইনিজরা বিয়েকে মানে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে। এখন বর্তমানে চাইনিজ সরকার পাগল করা হয়ে যাচ্ছে, কারণ জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে, সন্তান কেউ নিচ্ছে না। ইতালির একই অবস্থা। গোটা পৃথিবী আজকে সাফার করছে এইগুলোর কারণে। কিগুলোর কারণে? এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যত বেশি কোন সমাজে চালু হবে, সেই সমাজে মানুষের জন্মের হার কমে যাবে। মানুষ বিয়ে করবে না, ওই অবৈধভাবে তার চাহিদা পূরণ করবে এবং সন্তান জন্মের হার কমে যাবে, ওই ভয়াবহতার দিকে চলে যাবে। এই জন্য এটাকে হারাম করা হয়েছে এবং মৃত্যুদণ্ড এটা শাস্তি। কোন স্বামী কোন স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয়, আল্লাহর জমিনে সে সবচেয়ে বড় অপরাধী। শিরকের পর যে বড় অপরাধগুলো তার মধ্যে থেকে একটা। অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর ভয়, এবং তাদেরকে নসিহা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকীয়ায় যারা আসক্ত বা অন্যের মানে একজন পুরুষ হয়ে নারীর প্রতি, নারী হয়ে অন্য পুরুষের প্রতি যারা আসক্ত, তাদেরকে বলেছেন তোমার স্বামীর কাছে, তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে, ভিন্ন কিছু নয়। অতএব শয়তান তোমাকে বুঝায় না তুমি ওখানে গেলে সুখ পাবা, শান্তি পাবা। অতএব এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে প্রশ্ন হলো, ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা যায় আছে কিনা? ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, এদের সবাইকে বিয়ে করা যায়। আর যাদেরকে বিয়ে করা যায় এরকম বোন যারা আছে, বিয়ে করা যায় যারা আওতায় পড়ে, এদের সাথে পর্দা করা ফরজ। অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না, এবং কোন প্রয়োজন হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে, এবং তাদেরকে বিয়ে করা সেটা কি আছে? জায়েজ আছে। নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে। কতক্ষণ না কথা বলবো? আমি তো বললে তো আমি 2টা বলতে বলতে পারবো, আসছে কি না ছেড়ে দিব। কই ভাই কতক্ষণ বলবো? ভাই কথা 15 মিনিট। হ্যাঁ 15 মিনিট, ঠিক আছে, ওকে। জি 15 মিনিট বলি আমি, 15 মিনিট পরে মেহমানকে স্টেজে আন, আগে নেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই?
আছে? নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না? আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস, কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই, এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি, পরীক্ষিত। এরকম আমল করার মধ্যে 1 নম্বর হলো, ভালো করে শুনেন, 1 নম্বর হলো চোখের হেফাজত করবেন। চোখের, মোবাইলে বা বিভিন্ন ভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন, মেয়েদের ছবি দেখেন, ফিল্ম দেখেন, নাটক দেখেন, বিভিন্ন হারাম জিনিস দেখেন, এটা আপনি বন্ধ করেন। পরীক্ষামূলক 1 মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন, আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন। যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আবার কিসের পুরুষ, সে আবার কিসের যুবক? নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন, আমি আপনাকে লিখিত দিতে পারি, টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন, ইনশাআল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন। শুরু করবেন অন্তত। দ্বিতীয়ত, হারাম উপার্জন ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হারাম খাওয়া ছেড়ে দেন, হালাল খাবার গ্রহণ করেন। এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে। তৃতীয়ত, নামাজের জন্য বিশেষ করে বলতে চাই, এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে, এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে, আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানায়েন যে আপনি ভুল বলে আসছেন। আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে 100% উপকারিতা পেয়েছি, অনেকের পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি। সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন, অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন। আপনার 4 রাকাত নামাজ পড়তে 5-6 মিনিট সময় লাগে, বা 6-7 মিনিট সময় লাগে, আপনি ডাবল করে, এবং সূরা ফাতিহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সূরা পড়েন, সময় নেন। একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাসবিহ, সাধারণত আপনি 3 বার তাসবিহ পড়েন, এবার আপনি 6 বার 7 বার পড়েন, 9 বার পড়েন, আরো বেশি করে পড়েন, একটু সময় বেশি নেন। রুকু থেকে উঠেই আবার সিজদা যান সব সময়, আজকে সেটা করেন না। রুকু থেকে উঠে একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, একটু দেরি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে পরিমাণ সময় থাকতেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি, তারিবাম মিনহু হাদিসের ভাষ্য, তার কাছাকাছি থাকতেন, অথচ আমরা রুকু থেকে উঠেই দৌড় দিই। তো আপনি উঠে একটু অপেক্ষা করেন, দাঁড়ান, অন্য সময়ের চাইতে ডাবল সময় দাঁড়ান। এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন। 3টা গেল। 4 নম্বর হলো নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পড়েন, এটা আজকে আমরা 3 কুল সম্পর্কে আপনাদেরকে বললাম। নামাজের দোয়াগুলো, সূরাগুলো, কেরাতগুলো, এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন, তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন, আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন। আর আরেকটা পরামর্শ হলো, ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন। অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায়, নামাজে ঢোকার আগে, মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান, যাতে করে মেসেজ আসলেও টের না পান। ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। একটা দোয়া শিক্ষা নেই, প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিয়মিত করতেন, আমরাও পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন, আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি, এবং আপনার ইবাদতটা যেন সুন্দর আদায় করতে পারি। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ